সারাদিন রোজা রাখার পর এই বিকেলের টাইমটাতে ইফতার বানানো আমার কাছে যে কি প্যারা লাগে। তো আমি যেটা করি, আগে এভাবে কতগুলো ফ্রোজেন আইটেম আমি বানিয়ে রাখি, তাহলে যেটা হয় এই ইফতার টাইমটাতে তাড়াহুড়া করা লাগে না আর রিল্যাক্সে ইবাদত করা যায়। আজকে আপনাদের দেখাবো একটা মাত্র চিকেন ব্যবহার করে সারা মাসের জন্য আমি কিভাবে ফ্রোজেন আইটেম বানিয়ে রাখলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক নতুন নতুন টিপস আপনারা জানতে পারবেন আর আপনাদের অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। কিছু হেলদি ফ্রোজেন ইফতার আইটেম নিয়ে আসছি যা ঝটপট বানিয়ে নিতে পারবেন এবং অনেক বেশি উপকৃত হবেন এই রোজায়। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। একটা ব্রয়লার মুরগির 2টা ব্রেস্টের পিস নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এইগুলোকে কিমা করে নিব। কিমাটা যেন একটু দানা দানা হয়, একদম মিহি যেন না হয়, ঠিক সেরকম একটা কিমা করে নিতে হবে। আমার কিমা করা হয়ে গেছে। এখন একটা বড় সার্ভিং ডিশে নিয়েছি আর 250 গ্রাম প্লাস মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে ব্যবহার করেছি ব্রেড ক্রাম্ব আর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব আর 4 টেবিল চামচ পরিমাণ বেসন। আর আমি এর সাথে ব্যবহার করেছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ। এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা সমপরিমাণ নিয়েছি আর 4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন কত করে স্পাইসি আমি অ্যাড করব। জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, এর সাথে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি 1.5 চা চামচ। আর আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, এটা অপশনাল। দিয়ে দিলাম চিনি 2 চা চামচ, স্বাদ মতো লবণ, তার সাথে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, করেছি একটা ডিম আর বড় সাইজের একটা লেবুর ফালি রস করে দিয়েছি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। এতে করে টেস্ট এবং ফ্লেভার বহু গুণে বেড়ে যায়। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। লাস্ট মোমেন্টে অ্যাড করছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো সবকিছু একসাথে মিক্সড করে নেওয়ার পর একটা প্লেটে প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই আলু আর চিকেনের মিশ্রণটা এখানে স্কোয়ার শেপ করে দিয়ে দিলাম এবং ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা অংশ দিয়ে একটা আইসক্রিমের কাঠির উপরে এই যে আমি আইসক্রিমের শেপ দিয়ে নিলাম। এই আইসক্রিমের কাঠিগুলো আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। আমি এটাকে যে প্লেটের উপর রাখবো সেই প্লেটের উপরে কিছু ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিচ্ছি যেন এটাকে ওঠানোর সময় প্লেটের সাথে লেগে না যায়। তো সবগুলোই সেম প্রসেস ফলো করে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বয়ামের ঢাকনা নিয়ে নিলাম। ঢাকনার উপর একটা পলি ব্যাগ বা র্যাপিং পেপার নিলেই হবে। এখন এর মধ্যে একটু সামান্য চিকেনের মিশ্রণ নিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে চেপে চেপে ঢাকনার সাথে সেট করে নিচ্ছি। এই সেট করার সময় দেখা যাবে যে হাতের সাথে মিশ্রণটা লেগে যায়। এক্ষেত্রে আমার সামনে বেসন ছিল, হাতে একটু বেসন নিয়ে আমি এভাবে চেপে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে মাঝখানে একটু গোল গোল করে নিয়েছি। আমার সামনে বেসন ছিল, আমি হাতে বেসন লাগিয়ে এই কাজটা করেছি। আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন। তো এইভাবে আপনারা চিকেন ডোনার বানিয়ে নিতে পারেন, একবারই ইজি হয়। পরবর্তী ডোনার তৈরি তো আমি একই কাজই করেছি। প্রথমে উপরে একটু বেসন ছিটিয়ে নিয়েছি, দেন মিশ্রণটা দিয়ে হাতে বেসন লাগিয়ে চেপে চেপে আঙ্গুল দিয়ে মাঝখানে গোল করে ডোনার আকৃতি করে নিয়েছি। সেম প্রসেস ফলো করে আমি সবগুলা ডোনার তৈরি করে ফেলেছি। আমি আবারও হাতের মধ্যে কিছু চিকেনের মিশ্রণ নিয়ে নিলাম। এখন এটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে এর মাঝখানে ব্যবহার করছি মজারেলা চিজের একটা টুকরা। এখানে আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। তো চিজ ভিতরে দিয়ে একটা চিজি চিকেন বল বানিয়ে নিলাম। এই চিজি চিকেন বলটা আমার বেবির খুবই পছন্দ। তো রোজার মধ্যে আমরা যখন ইফতার খাবো ওকে স্পেশালভাবে এই চিজি চিকেন বলটা দিব, ও খুব খুশি হবে। মূলত ওর জন্যই আমি এই চিকেন বলটা বানিয়েছি ভিতরে চিজ দিয়ে। এটা খেতে অনেক ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলে এমনিও চিকেন বল বানিয়ে নিতে পারেন। এখন এই চিজি চিকেন বলগুলোকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আমি হোয়াইট কালারটার মধ্যে গড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে অরেঞ্জ কালারটার মধ্যে গড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ। তবে এই হোয়াইটের মধ্যে গড়িয়ে নিলেই বেশি ভালো লাগে। এইভাবে সবগুলো গড়িয়ে নিলেই আমার রেডি হয়ে যাচ্ছে চিজি চিকেন বল। আমি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বের সাথে 2টা চিজি চিকেন বল গড়িয়ে নিয়েছি। পর্যায়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, এর সাথে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ, মানে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। এখন রুম টেম্পারেচারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্ব এই যে দেখেন এরকম রানিং ঘনত্ব হবে। আর মাঝখানের অংশে দাগ করে দিলে দুই পাশের অংশ এক হয়ে যাচ্ছে না, তবেই বুঝবেন এটা পারফেক্ট ঘনত্ব হয়েছে। সবগুলো নাস্তার আইটেম বানিয়ে নেওয়ার পর আমি যেটা করেছিলাম 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ হচ্ছে এটা কুটিং করতে যেন আমার সুবিধা হয়। প্রথমে আমি এই যে ময়দার মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম না, এর মধ্যে আমি নাস্তাটা চুবিয়ে নিয়েছি। এরপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে। এই যে অরেঞ্জ ব্রেড ক্রামটা আমি
বাজার থেকে কিনে এনেছি, আপনারা চাইলে বাসা থেকে বানিয়ে নিতে পারেন। পাউরুটি ব্লেন্ড করার সময় জাস্ট সামান্য একটু ফুড কালার ব্যবহার করলেই হয়ে গেল। সেম প্রসেসে আমি যে চিকেন ডোনারগুলো তৈরি করেছিলাম সেগুলোকে প্রথমে ময়দার সাথে কোটিং করে দেন ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নিব। জানি এই কাজটা খুবই ইজি, আপনারা সবাই পারেন, জাস্ট একটু প্রসেসটা দেখে নিলেই হবে। একইভাবে আমি আমার সবগুলা ডোনার কোটিং করে নেব। আর আমি যে চিকেন চিজি বলটা তৈরি করেছিলাম সেটা তো আগেই ব্রেড ক্রামে কোটিং করে নিয়েছি। আমার তৈরি করা সবগুলো স্ন্যাক্স আইটেম রেডি। এখন এগুলোকে আমি কিভাবে ফ্রোজেন করবো সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আপনারা আমার মতো এভাবে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন অথবা জিপলক ব্যাগেও রাখতে পারেন, তবে জিপলক ব্যাগে ফ্রিজে স্পেসটা কম লাগে। ইনশাল্লাহ ফ্রিজে আরামসে একদম 2 থেকে 3 মাস খুব ভালো থাকবে। একদম টেনশন করার কোনো কিছু নেই। জাস্ট ইফতারের আগে যখন বাসবেন তার আধা ঘন্টা আগেই বের করে রেখে দিবেন, তারপর গরম তেলে দিয়ে ভেজে নেবেন চুলার মিডিয়াম আঁচে। ইনশাল্লাহ রোজার আরও অনেক হেলদি ও সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি ট্রাই করেছি একটা চিকেন দিয়ে অনেকগুলো রেসিপি একসাথে দেখানোর জন্য, আর এটা খুবই ইজি বানানো। যদি একবার প্রসেসটা পুরোপুরি দেখে নেন আপনারাও চটপট বানিয়ে নিতে পারবেন আর ইফতারের টাইমটা কমিয়ে আরামসে ইবাদত করতে পারবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।